হোয়াইট সিমেন্ট আর কার্ডবোর্ড দিয়ে কিভাবে আমি এই সুন্দর বাড়িটা বানালাম চলেন দেখে আসি। এটা হচ্ছে একটা মিনিয়েচার হাউস, যেটা আমি আমার গাছের টবে লাগানোর জন্য বানিয়েছিলাম, যেটা সাইজ একটু বড় হয়ে গিয়েছিল। তো দেখেন এটা কিভাবে করলাম। আমি প্রথমবার বানিয়েছি, সেজন্য হয়তো একটু ভুল ত্রুটি হতে পারে। আমি অবশ্য কোথাও দেখিনি, আমি নিজের আইডিয়া করে এটা বানিয়ে নিলাম। দেখেন কিভাবে বানাচ্ছি, খুব ইজি, কিন্তু চাইলে আপনারাও এটাকে কপি করে বানাতে পারেন। বিশেষ করে বাচ্চাদেরকে দেখালে ওদের একটা সময় কাটবে, ওরা এটা দেখে বানাতে পারবে। মেন হচ্ছে এই গ্লুটা দিয়েও লাগাতে পারেন, আবার যে কারেন্টের গান গ্লু আছে সেই গ্লুটা দিয়েও কিন্তু লাগানো যাবে। তবে এই গ্লুটা দিয়েও কিন্তু খুব শক্ত করে লেগে গেছে। দেখেন, এরপর আমি ছাউনিটা দিচ্ছি। তো ছাউনিটা আরেকটু বড় করে দিলে মনে ভালো হতো। তো যেহেতু প্রথমবার বানিয়েছি সেজন্য একটু বুঝতে কনফিউজ ছিলাম। তো দেখেন, এরপরে আমি পাশে একটা কিচেনের মতো করে বানাতে চেয়েছি। দেখেন এটা কীভাবে বানালাম। তাও গ্লু দিয়ে এভাবে করে আটকে দিলাম। মেন হচ্ছে গ্লুটা, এই গ্লুটার কাজ। গ্লু ভালো হলে খুব সুন্দর করে বানানো যায়। দেখেন বানিয়ে নিলাম। চারিদিকে গ্লুটা লাগিয়ে অ্যাটাচ করে দিলাম। এরপর এটাকে পার্মানেন্ট করার জন্য আমি এখানে হোয়াইট সিমেন্ট নিলাম পানির সাথে গুলে। তো আমার যতটুকু লাগবে আমি ঠিক অতটুকুই নিলাম। আমি চাচ্ছিলাম এটাকে একটু তাড়াতাড়ি করে ফেলতে, তো যার কারণে আমি এই হোয়াইট সিমেন্টের সাথে কালারটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আবার আলাদাভাবে কালার করতে পারেন। তো আমি এভাবে কালারটা গুলে একবারেই লাগিয়ে দিলাম ঘরের চারপাশে। এটা অনেকটা সিমেন্টের মতোই তাড়াতাড়ি জমে যায়, সেজন্য এটাকে একটু তাড়াতাড়ি লাগাতে হবে। বেশি সময় নিয়ে আস্তে আস্তে লাগালে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো দেখেন এটা আমি কিভাবে লাগাচ্ছি। তো এভাবে লাগানোর পরে এটা একদম পার্মানেন্ট হয়ে যায়, আর এটাতে পানি ঢোকার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। তো যার কারণে আপনি এটাকে সুন্দর করে গাছের সাথে অ্যাটাচড করে দিতে পারেন। তো আপনি মিনিয়েচার যেভাবে বানায় আর কি। তো দেখেন আমি এটা দিয়ে চালটাকে ডিজাইন করছিলাম। আস্তে আস্তে আমি এটাকে পুরাটাতে এভাবে করে সিমেন্ট দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এই হোয়াইট সিমেন্টটা এমন একটা কাজের জিনিস, এটা দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায়। দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক। তারপর ঘরের চালা আর যে ঘরের ডেইলাটা আছে ওইটাকে সুন্দর করে কালার করে দিয়েছি। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।